গত ক্লাসে আমরা আলোচনা করেছি কিভাবে ভয়েসের নয়েজ রিডাকশন করা যায় এবং এটা দুইটা মেথডে করা যায়। এখন আমরা ডিসকাস করব কিভাবে ওভারঅল কোয়ালিটিটাকে এনহ্যান্স করা যায় এবং আমরা আমাদের যে ওয়ার্কফ্লো যে প্রসেসটাকে আরও কিভাবে ডেভেলপ করতে পারি। সো ফার্স্টলি আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এডিট ক্লিপ ইন অ্যাডোব অডিশনে চাপ দিব। এখন অ্যাডোব অডিশন এটা অ্যাডোবে যেই মাস্টার কালেকশনের সাথেই আসে, আপনাদের অবশ্যই এটা থাকার কথা। তো যদি না থাকে ইনস্টল করে নেবেন। সো অ্যাডোব অডিশন আসলে ইন্টারফেসটা মানে আমাদের যে ওয়েব লাইনটা সর্ট অফ এইটা রেকর্ড এইটা আসবে। ওকে গেল। এখন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে যাব এখন প্রসেসগুলো, স্পেশালি এখন আমি ভয়েস যেই অডিও রিডাকশনটা এটা অলরেডি আমরা জানি। সো আমি কন্ট্রোল এ চাপ দিয়ে সব পুরোটা যে সিকোয়েন্স বা ওয়েভ লাইনটাকে আমি সিলেক্ট করলাম। দেন আমি এখন যাব নয়েজ রিডাকশনে। দেন এখন যাব আমরা অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। তো এটা চাপ দিব, চাপ দেওয়ার পর যে ডিফল্ট সেটিংটা আছে ওটি আমরা অ্যাপ্লাই দিব। তো হোপফুলি সব কিছু রিমুভ হয়ে যাবে এবং অ্যাডাপটিভ নয়েজ রিডাকশনটা কিছু কিছু কেসের জন্য ঠিক আছে। আবার যদি কোনো প্যাটার্ন বেসড নয়েজ হয় সেক্ষেত্রে আমরা প্যাটার্ন বেসড নয়েজ রিডাকশনের মধ্যে যাব। তো অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন হয়ে গেল। আমরা এখন একটু প্লে করে দেখি কেমন লাগছে। সরি। So before you start anything, you need a preparation. And to design anything, হ্যাঁ, আমাদের কোনো প্রকার নয়েজ নাই বলতে গেলেই চলে। এখন আমাদের এখানে যে দেখা যাচ্ছে একদম পুরো লাইনটা পুরো একদম কি হয়ে গেল, একদম পুরো থিন হয়ে গেল। স্টার্টিং এ ছিল একটু এই যে একটু মোটা যে লাইনটা দেখতেছেন এটাই হলো আমাদের রুম এনভায়রনমেন্টের নয়েজ ছিল। So before you start anything, you need a preparation. ব্যাস হয়ে গেল এতটুকু। এখন আমরা যেটা করব যে ওভারঅল যে ভয়েসটাকে এটা এনহ্যান্স করার জন্য, সো এনহ্যান্স করার জন্য মূলত আমরা অনেক ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি। ঠিক আছে, একটা প্রসেস হলো সেটা হলো ডায়নামিক্স। ডায়নামিক্সটা কখন ব্যবহার করবো? তখনই যখন দেখবো যে আমাদের ছোট ছোট ওয়েব লাইন আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভয়েস একটু কম রেকর্ড হয়, অনেক ক্ষেত্রে মাইকের পরিবর্তনের কারণে, চেঞ্জের কারণে, এবং আপনি চাচ্ছেন ওই নোটগুলো যেন পিক করে। সো এটা ডিপেন্ড করবে আসলে আপনি কোন ধরনের নয়েজ কোন ধরনের অডিওটা আপনার ওভারঅল কালেকশনের মধ্যে চাচ্ছেন ওটার উপর। ঠিক আছে, সো এখন আপনি কন্ট্রোল এ চাপ দিয়ে সব কিছু সিলেক্ট করবেন, দেন যাবেন ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পর আপনারা যাবেন হলো অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশন। ওখানে গেলেই ডায়নামিক্স পাবেন। সো ডায়নামিক্সের -22 dB আর এখানে 4, আর এই কম্প্রেসরটা ইয়ে করবেন। এই ধরনের সেটিংটা ইউজুয়ালি সবাই ইউজ করে থাকে। একটু আপনারা নাড়াচাড়া করে দেখতে পারেন কোনটা আপনার জন্য বেস্ট হয়, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড বলা যেতে পারে। এই তো হয়ে গেল। এখন দেখতেছেন সবগুলা একটা পার্টিকুলার সিঙ্গেল স্ট্রাকচার স্টাইলের মধ্যে হয়ে গেল। So before you start anything, you need a preparation. And to design anything, এটা গেল। এখন আর এখানে যে বাটনটা দেখছি এখানে আমরা কি করতে পারি, সাউন্ডটা বাড়াতে পারি। যে সাউন্ডের যে পরিমাণটা অ্যামপ্লিটিউড করতে পারি, ধরেন +4 dB দিলাম, মানে 4 ডেসিবল পর্যন্ত। এটা ডিবি আই বিলিভ ডেসিবলই বুঝাচ্ছে ওরা এখানে। So before you start anything, you need a preparation. And to design anything, you need a mode board. তো এখন আমরা এই সাইডটা মানে একটু অ্যাম্পলিফাই করলাম সাউন্ডটা। ঠিক আছে, অনেকে নর্মালাইজ ইউজ করে। নর্মালাইজ আপনার এখানে নর্মালাইজ -3 dB, -0.1 dB এটা ইউজ করলে এটা বেড়ে যায়, মানে এনহ্যান্স হয়ে যায়। দেখছেন কতটুকু বেড়ে গেছে। Preparation. And to design anything, you need a mode board. So কোটা ইউজ করছি আমরা -0.1 dB যেটা ডেসিবল, ওইটা ইউজ করলে কিন্তু খুব ভালো একটা সাউন্ড পাওয়া যায়। So what is mode board? সো ওভারঅল এই দুইটা প্রক্রিয়ায় আমি ইউজ করে থাকি। সাধারণত মাঝে মাঝে অ্যাম্পলিফাই করি, কোনো ক্ষেত্রে নর্মালাইজ ইউজ করি। ওকে, আরেকটা মেথড আমরা ইউজ করতে পারি, সেটা ভয়েসটাকে এনহ্যান্স করতে পারি যদি এনহ্যান্সমেন্টের দরকার হয়, ভোকাল এনহ্যান্সমেন্ট।
জেন্ডার অনুযায়ী এটা এনহ্যান্সমেন্টের যে প্যাটার্ন আছে সে প্যাটার্ন অনুযায়ী করা যায়। সো আপনি সে মেল দিয়ে যদি চাপেন ওখানে খুব একটা বেশি চেঞ্জ আসলে একটু মোটামুটি কিছু সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ পাওয়া যায়। ওকে, যেমন ছেলেদের ভয়েসের ক্ষেত্রে আই থিঙ্ক প্রবলি বেজের পরিমাণটা বেশি থাকে, মেয়েদের ক্ষেত্রে কম থাকে, এই ধরনের কিছু প্যাটার্ন প্রবলি ইউজ করে থাকে। আচ্ছা, নেক্সট যেটা যাব সেটা হলো আমরা জিনিসটার ভয়েসের যেই হাই পিচ যেটা ওইটাকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। সো এখানে অলরেডি প্রিসেট আছে, প্রিসেটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। এখানে তো এনহ্যান্সমেন্ট ধরেন বেজের ক্ষেত্রে বেস বুস্ট করা যায়, কোনো ক্ষেত্রে ড্রামস বুস্ট করা যায়, যেমন এই যে হাই পাস, লো পাস। কিক বলতে এখানে বোঝানো হচ্ছে ড্রামসের যে কিকগুলা ওগুলার ক্ষেত্রে, ঠিক আছে। রেডিও ভোকালের ক্ষেত্রে এক ধরনের। সো ভোকাল এনহ্যান্সার মানে আমরা যে ধরনের পারপাস ইউজ করি, ধরেন ভয়েস ওভার বা যে প্রবলি যে ই লার্নিং রিলেটেড যে কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা ইউজ করলে একটা ভালো একটা চেঞ্জ পাওয়া যেতে পারে। যেমন আমি যদি এটা বন্ধ রাখি, হ্যাঁ বন্ধ করে দিলাম আমি, ওকে। সো আমি একটু এই পাশ থেকে চাচ্ছি, হোল্ড অন এ সেকেন্ড, হ্যাঁ আমি এখান থেকে আমি এখন বন্ধ করে রাখছি এবং আমি প্লে করব। And to design anything, you need a mood board. So what is mood board? For example, এখানে আমাদের কোনো প্রকারের ইকুয়ালাইজার ইউজ করা হয় নাই, বাট আমরা এখন ইউজ করলাম এই যে অন টগল মানে অন করলাম জিনিসটাকে, এখন প্লে করব। and to design anything, you need a mood board. See? সো মোটামুটি কিন্তু এটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। আমি আবার বন্ধ করলাম। And to design anything, you need a mood board. ওকে, এখন বন্ধ ছিল তখন, এখন আমি আবার অন করে ছাড়বো। And to design anything, you need a mood board. জাস্ট হাইয়ের দিকটা, আই মিন এই যে এইটাকে ওরা হাই ইউজুয়ালি বলে থাকে, হাই বলে থাকে। এই পোর্শন যেটা, এই জায়গাটা ও কি করে এনহ্যান্স করে দিছে। এই ক্ষেত্রে প্রবলি ভয়েসের যেই ইয়াটা হাই ফ্রিকোয়েন্সিটা ওটা একটু পাওয়া যাবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অডিও ইঞ্জিনিয়ার না, আমি একজন ভিডিও এডিটর। আমি মেনলি ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স আমার মূল যে প্রফেশন বলা যেতে পারে, এবং ব্র্যান্ডিং রিলেটেড আমি কাজ করি, মানে ডিজাইন রিলেটেড, মোস্টলি ডিজাইন মার্কেটিং। এখন আমরা যখন ভিডিও বা মোশন গ্রাফিক্স তৈরি করি, বাই দ্য ওয়ে এই রিলেটেড আমারও ক্লাস আছে। সো ওই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কীভাবে একটা ভিডিও তৈরির ক্ষেত্রে কী কী ধরনের প্রসেস আমরা ফলো করি, ওই ক্ষেত্রে কী ধরনের সাউন্ড এফেক্টস ইউজ করা হয়, ভোকাল যদি ভয়েস ওভার থাকে ওটার কীভাবে এনহ্যান্সমেন্ট করা হয়, কীভাবে সাউন্ড মিক্সিং করা হয়, ওই রিলেটেডও ক্লাস আছে। বাট যেটা বুঝাতে যাচ্ছি, পুরো জিনিসটার প্রসেসের মধ্যে এটা কিন্তু এটা ওগুলো যেমন গুরুত্বপূর্ণ অংশ, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। সো ধরেন প্রচুর নয়েজি এনভায়রনমেন্টে যদি আপনার কোনো ভিডিও কন্টেন্ট রেকর্ড করা হয়, এরপর যদি আপনি এটা এই কোনো এডিট ছাড়া যদি কাজটা করেন, খুব একটা হাই কোয়ালিটি কাজ হবে না। আর এখন ওভারঅল সিচুয়েশন মানে আই মিন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন খুবই কম্পিটিটিভ হয়ে গেছে। যতটুকু সম্ভব কোয়ালিটি ইনক্রিজ করা যায়। যাই হোক, আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার চাপ দিলাম, অ্যাপ্লাই দিলে আমার এখন এটা অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হলে আমার ওয়েব লাইনে একটা চেঞ্জ কিন্তু দেখা যাবে। এবং লাস্টলি যেটা আমি ইউজ করি, সব কিছু ইউজ করার পর এটা মাস্টারিং করি। এখন মাস্টারিংটা এখানে অলরেডি অনেকগুলো আছে। এখন যদি আপনার ভয়েসের ক্ষেত্রে হয়, মেক রুম ফর ভোকালস, এটা ইউজ করবেন, ঠিক আছে। আর যদি আপনি কোনো কনসার্ট হলের ফিল দিতে চান, এটা আসলে আপনার ভিডিও এডিটের উপর নির্ভর করবে যে আপনার সাউন্ডের এডিটিংটা কেমন হবে। সো বেসড অন দ্যাট ওটা আমরা এখন একটু শুনে দেখি কেমন দেখায়। হ্যাঁ, ওকে, আমি এটা বন্ধ করে দিব, তারপর প্লে করব। And to design anything, you need a mood board. বন্ধ ছিল, এখন অন করে। And to design anything, you need a mood board. তো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, যে ভোকাল যে এনহ্যান্সমেন্টটা এটা করতে পারি। আর আমাদের এখানে কিন্তু এই যে আবার নয়েস এসে পড়ছে, নয়েসটা এসে পড়ছে নর্মালাইজ করার পর। সো আমরা আবার যদি চাই অ্যাডাপটিভ নয়েস ফিল্টারটা অ্যাড করতে পারি।
আই থিঙ্ক যদি অ্যাড করি আমাদের ওটা চলে যাবে। আর আরটা আমি একটু রিক্যাপ করে দিই, সেটা হলো আমরা কিভাবে নর্মাল নয়েজ ক্যাপচারিং করে থাকি। সেটা হলো এই প্যাটার্নটা, যেমন এই নয়েজের একটা প্যাটার্ন আছে, এটাকে আমরা শিফট পি দিয়ে করতে পারি, মানে শিফট পি অথবা রাইট ক্লিক করে এখানে আমরা এখানে শিফট পির অপশনটা পাবো, ক্যাপচার নয়েজ প্রিন্ট। এখন আবার কন্ট্রোল এই চাপ দিয়ে এখন পুরা নয়েজ প্রিন্ট, এই টাইপ নয়েজ প্রিন্ট যেখানেই পাবে সেখানে সেজন্য রিমুভ করে কন্ট্রোল শিফট পি চাপ দিলে এটা আসবে নয়েজ রিডাকশন। এটা আমরা ওই ইফেক্টসে কি আমি আগে ক্লাসে দেখিয়েছি ওখানে পাবো। সো আমি একটু প্লে করে দেখি। So before you start anything, you need a preparation, and to design anything, you need a mood board. So what is mood board? For example, if you go এখন নয়েজ রিডাকশনের যে ব্যাপারটা, কিছু কিছু ক্ষেত্রে যে সামান্য কিছু নয়েজ থাকে ওটা খুব একটা গুরুত্বপূর্ণ না রিমুভ করা, মানে কিছু এনভায়রনমেন্ট বলতে মানে আপনার রুমের একটা সাউন্ডের দরকার আছে, একদম সব পুরা নয়েজ কিছু কিছু ক্ষেত্রে রিমুভ করে ফেলে দেখা গেছে একো করে। আবার বেশি নয়েজ রিমুভ করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে, মানে আই মিন সেটিংসগুলো যে বেশি চেঞ্জ করতে চান তখন দেখা যায় যে ভয়েসের যে কোয়ালিটিটা ওটা রিডিউস করে। সো অতিমাত্রায় যেন আমরা কোনো কিছু পরিবর্তন না করি। সো অতিমাত্রায় যদি আমরা পরিবর্তন করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভয়েসের যে কোয়ালিটিটা সেটা কিন্তু স্পেশালি নয়েজ রিডাকশনের ক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু রিমুভ করে ফেলবে। সো এই জন্য অ্যাডাপটিভ নয়েজ রিডাকশনটা ইউজ করে থাকি, যেন অ্যাডাপটিভ শব্দের অর্থই তো মানে মানানসই, মানে যেখানে যতটুকু দরকার ও মেনটেন করে নেয়, বাট স্টিল এটা পারফেক্ট না। বাট এটা আসলে আপনার সিচুয়েশনের উপর নির্ভর করবে। আমি প্রসেসগুলো দেখালাম। এখন লাস্ট যেই গুরুত্বপূর্ণ টিপস, আমি তো অনেকগুলো প্রসেস বলছি যে আমি নয়েজ ফিল্টার ইউজ করতেছি, ডায়নামিক্স ইউজ করতেছি, মাস্টারিং করতেছি, ভোকাল এনহ্যান্সমেন্ট করতেছি, তারপর প্যারামেট্রিক ইকুয়ালাইজার ইউজ করতেছি। সো এগুলো অনেকগুলো প্রসেস। এখন আপনি যখন একসাথে অনেক কাজ করবেন, অনেক রেকর্ডিং থাকবে, বারবার এগুলো রিমুভ করা কোয়াইট ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ ব্যাপার। সময় সাপেক্ষ বলতে আই মিন এটা করতে বেশিক্ষণ লাগে, ধরেন 5 মিনিটস লাগলো, বাট 5 মিনিটস প্রতিটা ইয়ার মধ্যে এভাবে করতে 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 কিন্তু আপনার ওভারঅল অনেক সময় ব্যয় হবে। তো এই জিনিসটাকে একটা অটোমেশনের মধ্যে আনাটা আমি একটা সাজেশন দিব। তো অটোমেশন করতে হলে আপনাদের অবশ্যই ইফেক্টস র্যাক যে জিনিসটা, এটা বাম পাশে এখানে অন থাকতে হবে। এখন যদি আমরা ইফেক্ট র্যাক সম্পর্কে আলোচনা করি, ইফেক্ট র্যাক মূলত একটা প্রিসেটের মতো কাজ করে। প্রিসেট মানে আগে থেকে যেটা সেট করা বা সেটিংটা লোড করা। কারণ বারবার যেমন আমরা যদি প্রথমে আমরা একটা নয়েজ ফিল্টার অ্যাড করেছিলাম মানে নয়েজ রিমুভ করার জন্য। সো ধরে নিই আমরা অ্যাডাপটিভ নয়েজ রিডাকশনটা আমরা লোড করলাম এই জায়গায়। তারপর ধরেন আপনি অন্যান্য আদার্স ফিল্টারগুলো অ্যাড করলেন, ধরেন আমি নেক্সট অ্যাড করলাম মাস্টারিং। ওকে, তো আপনি এভাবে করে এগুলা অ্যাড করতে পারেন, অ্যাড করে এবং আপনার পার্টিকুলার কোনো সেটিং হিসাবে অ্যাড করতে পারেন। বাট সেটিংগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন আপনার যে সিচুয়েশন, আপনার মাইক, আপনার এনভায়রনমেন্ট, কোয়ালিটি সব বেসড অন দ্যাট ওটা একটা সেটিং করে রাখবেন। যখন আপনার 3, 4, 5টা হয়ে যাবে, মানে আপনি আপনার মতন সেটিংটা যেভাবে করতে চান বা আমি যে সেটিংগুলো দেখালাম করানোর পর আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। ধরেন আপনি এটা সেভ করলেন মাই প্রিসেট। ওকে, সো আপনি নেক্সট টাইম যখন অ্যাডোব অডিশনে আসবেন আপনি জাস্ট সিম্পলি ওই প্রিসেটটা অ্যাপ্লাই করবেন। যেমন আমার একটা প্রিসেট আছে, আমি যদি অ্যাপ্লাই করি এটা এসে পড়লো। সো আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করে এখানে যে অ্যাপ্লাই বাটনে চাপ দিয়ে দিই, আমার সবগুলো ইফেক্ট অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমার যেই 2-5 মিনিট বা 10 মিনিট যে টাইমটা ব্যয় হওয়ার কথা ছিল ওইটা আর ব্যয় হবে না নেক্সট প্রজেক্টের ক্ষেত্রে। সো এইভাবে আমরা অ্যাডোব অডিশনের যে প্রিসেট সিস্টেম ওটা আমি ইউজ করতে পারি। তো তাহলে এটা হলো আমাদের ওভারঅল ভিডিও এডিটিংয়ের জন্য কিভাবে আমরা অডিও কোয়ালিটিটাকে কিভাবে এনহ্যান্স করতে পারি এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সাউন্ড মিক্সিং এবং মাস্টারিং কিভাবে করতে হয় একটা ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে সেই সম্পর্কে আমি একটা পার্ট আলোচনা করলাম। আর আপনারা যদি চান আমার অন্যান্য ক্লাসে চাইলে জয়েন করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। এই তো এতটুকুই। আমার নাম এমিল, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাস।